নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো স্বামীজির জীবনের দুটি ঘটনার কথা। স্বামীজি ছিলেন সিমলের বিখ্যাত দত্তবাড়ির ছেলে। তার পিতা বিশ্বনাথ দত্ত, মাতা ভুবনেশ্বরী দেবী। দুজনের আদরে স্বামীজি ভালোই বড় হয়ে উঠছিলেন। কিন্তু হঠাৎ স্বামীজির মধ্যে ইচ্ছা হলো ঈশ্বর আছেন কি না জানবেন। সেজন্যই তিনি একবার ছুটলেন বামাখ্যাপার কাছে, একবার যাচ্ছেন ব্রাহ্ম সমাজে, একবার যাচ্ছেন ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে এসে তিনি তার প্রশ্নের উত্তর পেলেন। তারপরেই ঠাকুর বদলে দিলেন স্বামীজির জীবনের সম্পূর্ণ ধারাটা। স্বামীজিকে তিনি বিশাল একটা গুরুভার দিয়ে গেলেন। কি না, এই জগতের কল্যাণ করতে হবে, তাকে শিব জ্ঞানে জীবের সেবা করতে হবে। ঠাকুর বললেন নরেন শিক্ষে দেবে। এই নরেন্দ্রনাথের এই যে শিক্ষা দেওয়ার যে কাজ শুরু হলো, সেই কাজে ঠাকুর যখন চলে গেলেন, ঠাকুর যখন স্থূল দেহ ত্যাগ করলেন, তখন স্বামীজি সেই ভার তুলে নিলেন নিজের কাঁধে এবং তিনি পরিব্রাজক হয়ে বেরিয়ে পড়লেন ভারতের পথে পথে। উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারী অবধি স্বামীজি কিন্তু এই সময় ঘুরে বেরিয়েছেন পায়ে হেঁটে। কখনো তার অনাহারে দিন কেটেছে, কখনো তিনি অর্ধাহারে দিন কেটেছে, কখনো বা শোয়ার জায়গা ছিল না, কখনো খাওয়ার কোনো ঠিক ছিল না। এইভাবে নানান কষ্টের মধ্যে দিয়ে তার জীবন চলতে থাকলো। এরকমই একটা সময় স্বামীজির জীবনে দুটো ঘটনা ঘটেছিল এই পরিব্রাজক জীবনে। আজ সেই দুটো ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে। শুনলে আপনারাও চমকে যাবেন। স্বামীজি গভীর রাতে একটি দুঃস্বপ্ন দেখলেন এবং ছুটে গেলেন একজন পিশাচ সিদ্ধের কাছে। সেখানে গিয়ে স্বামীজি কি শুনলেন এবং তিনি কেন চমকে গেলেন, এবং আমরাও চমকে যাব স্বামীজির এই ঘটনা শুনলে। চলুন তাহলে শুনে নিই কী ঘটেছিল স্বামীজির সঙ্গে। একবার হিমালয় ভ্রমণকালীন স্বামীজি একটি অখ্যাত পাহাড়ি গ্রামে এক রাতের জন্য বাস করেছিলেন। সেখানে সন্ধ্যার পর মাদলের বাজনা শুনে তিনি জানতে পারেন এক ব্যক্তির উপরে দেবতার ভর হয়েছে। বাড়িওয়ালার আগ্রহ আর নিজের কৌতূহলের বশে সেখানে গিয়ে দেখেন বহু লোকের সমাবেশ। যার উপর দেবতার ভর হয়েছে তার দেহের বিভিন্ন স্থানে একটি লোহিত তপ্ত কুঠারের ছ্যাঁকা দেওয়া হচ্ছে। মাথার চুলও বাদ যাচ্ছে না। আশ্চর্যের বিষয়, তাতে ওই ব্যক্তির কোনো অঙ্গ দগ্ধ হচ্ছে না। তার চোখে মুখে জ্বালা যন্ত্রণার লেশও নেই। গাঁয়ের মোড়ল অনুনয় করলেন, মহারাজ, আপনি দয়া করে এর ভূতাবেশ ছাড়িয়ে দিন। সবার অনুরোধে স্বামীজি এগিয়ে প্রথমে কুঠারখানা স্পর্শ করলেন। তার হাত যেন পুড়ে গেল, এতটাই গরম সেই কুঠার। জ্বালায় অস্থির হয়ে সেই ভূতাবিষ্ট ব্যক্তির মাথায় হাত রেখে জপ করলেন। 10-12 মিনিটের মধ্যেই উক্ত ব্যক্তি উপদেবতার কবল থেকে পুরোপুরি মুক্ত হয়ে সুস্থ স্বাভাবিক হয়ে গেলেন। আমরা জানি না স্বামীজি সেদিন কোন মন্ত্র জপ করেছিলেন, তবে দেখুন জপের শক্তি কতখানি। যে কোনো মন্ত্র, যে ইষ্ট মন্ত্র আমরা দীক্ষার মাধ্যমে পেয়েছি, সেই ইষ্ট মন্ত্র যদি জপ করি, সেই জপের শক্তি কিন্তু অসীম। সেই জপের শক্তিতেই কিন্তু অনেক অনিষ্ট আমরা দূরে সরাতে পারি। তো স্বামীজি জপ করে কিন্তু ওই ব্যক্তির যে ভূতাবেশ হয়েছিল তা কিন্তু সম্পূর্ণরূপে দূর করে দিলেন এবং তিনি মুক্ত হয়ে সুস্থ স্বাভাবিক হয়ে গেলেন। আরেকবার আমেরিকা যাওয়ার আগে মাদ্রাজে মন্মথনাথ ভট্টাচার্যের বাড়িতে স্বামীজি একদিন স্বপ্ন দেখলেন তার মা মারা গিয়েছেন। স্বভাবতই স্বামীজির মন খুব ভারী হলো, খুব খারাপ হলো। কোনো কিছুই তার ভালো লাগছিল না। এদিকে আমেরিকা যাত্রাতে আর বিশেষ দেরি নেই।
মনের এই অবস্থায় মন্মথবাবুর অনুরোধে শহর থেকে বেশ কিছু দূরের এক শ্মশানে একজন পিশাচ সিদ্ধের কাছে গেলেন। সেই বিকটাকার শুটকো ভূষ কালো পিশাচ সিদ্ধ এবং তার অনুচরগণ ক্রিং মৃং করে মাদ্রাজি ভাষায় কথা বলছিল। প্রথমে স্বামীজিদের পাত্তা না দিলেও পরে সেই পিশাচ সিদ্ধ পেন্সিল দিয়ে আঁকিবুকি করে স্বামীজির নাম, গোত্র ও তাঁর 14 পুরুষের খবর, মায়ের কুশল সংবাদ জানিয়ে বললেন শ্রী শ্রী ঠাকুর সর্বদা তাঁর সঙ্গে আছেন এবং অবিলম্বে তাকে ধর্মপ্রচারের কাজে অতি দূর দেশে যেতে হবে। শিষ্য আলাসিঙ্গা দোভাষীর কাজ করেছিলেন। পরবর্তীকালে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সামনে স্বামী যোগানন্দকে স্বামীজি বলেছিলেন, বেটা কিন্তু যা যা বলেছিল ঠিক তাই তাই হয়ে গেল। সত্যি তো তাই। স্বামীজি পরবর্তীকালে ধর্মপ্রচারের জন্য অনেক দূরে সেই সুদূর আমেরিকায় গেলেন এবং ঠাকুর সর্বদা অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যে সর্বদা তার সঙ্গে ছিলেন তিনি তা উপলব্ধি করেছিলেন, যা পরবর্তীকালে স্বামীজি মাকে এসে বলেছেন, মা আমি আর কি করেছি, সব সময় অনুভব করেছি ঠাকুর আমার সঙ্গে আছেন। এবং মাও বলেছেন এ কথা যে তোমাকে কিছু করতে হবে না, ঠাকুর তোমার সঙ্গে থাকবেন। স্বামীজিকে মা উদ্দেশ্য করে বলেছেন, নরেন কি কিছু নিজে করেছে? সবই ঠাকুর তার মধ্যে দিয়ে করিয়েছেন। তো পিশাচের সিদ্ধের কাছে গিয়ে স্বামীজি কিন্তু জানতে পারলেন যে এরকম কিছু ঘটবে এবং পরবর্তীকালে সেই ঘটনাই ঘটেছিল। আশা করি আপনাদেরও ভালো লাগলো আজকের আলোচনা। এরকম অনেক নতুন নতুন ঘটনা স্বামীজির জীবনে কিন্তু আছে, যা আমরা জানতে পারছি, আপনাদেরকেও জানাচ্ছি এবং আমি নিজেও কিন্তু জানতে পারছি। আমিও কিন্তু জানতাম না এই ঘটনাটি, বিশেষ করে আজকে জানলাম। এই ঘটনাটি সম্পর্কে আমি এই তথ্যটা নিয়েছি সাপ্তাহিক বর্তমান থেকে, উজ্জ্বল কুমার মণ্ডল, শেওড়াফুলি, হুগলি। এবং এই ঘটনাটি স্বামী বৈকুণ্ঠনাথ সান্যালও কিন্তু অনুরূপ বলেছেন। তিনি বলছেন যে মাদ্রাজে থাকাকালীন স্বামীজি একদিন স্বপ্ন দেখলেন তার মার দেহত্যাগ হয়েছে। স্বপ্নটি সত্য কিনা দেখার জন্য মন্মথবাবুর পরামর্শে স্বামীজি এক পিশাচ সিদ্ধ ব্যক্তির কাছে গেলেন। সেই ব্যক্তি স্বামীজির নাম, গোত্র, 14 পুরুষের খবর দিয়ে পরে বলল, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সর্বদা তার সাথে সাথে রয়েছেন, কলকাতায় তাঁর জননী ভালোই আছেন, আর বলল তাকে ধর্ম প্রচার করতে শীঘ্রই বহুদূরে যেতে হবে। কত সুন্দর না ঘটনাটা। আমরা এইভাবেই স্বামীজির জীবনের অনেক ঘটনা জানতে পারি, ঠাকুর মায়ের জীবনের ঘটনা জানতে পারি। আপনারাও যারা জানতে চান তাদের জীবনের নানা ঘটনা বা নানা বিষয়, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ঘটনা আপনারা জানতে পারবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। যেতে যেতে বলবো, আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। হরি ওং তৎসৎ। রামকৃষ্ণার্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয়তু স্বামীজি মহারাজ।